নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। অবশ্যই আমার আলোচ্য টপিকস জ্যোতিষ। গত কিছুদিন ধরে আমি বিভিন্ন রাশির উপর যে এই 2025-এ যে বড় বড় গ্রহগুলো অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু, কেতু যে স্থান পরিবর্তন করছে সেই সাপেক্ষে কিন্তু আমাদের 12টি রাশি বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। 12টি রাশি পৃথিবীর জলে, স্থলে, সর্বত্র কিন্তু এই রাশির পরিবর্তনের দ্বারা প্রভাবিত, কারণ আমরা সৌরজগতের অংশ। তো আজকের আমার আলোচনা রাহু কেতুর গোচর, কারণ আমরা জানি আগামী 18ই মে সন্ধে 7:36 রাহু কিন্তু কুম্ভ রাশিতে ঢুকছে এবং কেতু কিন্তু কন্যা থেকে ঢুকে যাচ্ছে সিংহ রাশিতে। সেই পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশি অর্থাৎ কালপুরুষের অষ্টম রাশি কীভাবে প্রবাহিত হতে চলছে, শুধু রাশি নয়, আপনাদের যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফলটা পাবেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রেডিকশন মেলার সম্ভাবনা অনেকটাই বেশি। আমি বলতে চাইছি শুধু মূল নয়, এখানে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, তবে অবশ্যই কিন্তু এই প্রেডিকশনস আপনার সঙ্গে যাচ্ছে, আপনার জন্য এই প্রেডিকশনস করা হচ্ছে। সুতরাং রাহু কোথায় গোচর করছে? গত 1.5 বছর সে ছিল আপনার পঞ্চম স্থানে এবং এখন সে ঢুকছে আপনার চতুর্থ স্থানে, অর্থাৎ আপনার হৃদয়। চতুর্থ স্থান মানে আপনার হৃদয়, চতুর্থ স্থান মানে আমার ইমোশন, চতুর্থ স্থান মানে আমার মা, চতুর্থ স্থান মানে আমার ঘর, আমার সমস্ত সম্পদ, স্থাবর সম্পত্তি, আমার বাড়ি, ঘর, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি ইত্যাদি। আমরা প্রপার্টি বলতে যা বুঝি, সম্পদ বলতে যা বুঝি, অ্যাসেট বলতে যা বুঝি, তা কিন্তু 4th হাউস। আমার মাতৃসুখ, মায়ের সুখ, সেটাও কিন্তু 4th হাউস। সুতরাং এই জিনিসগুলো কিন্তু 4th হাউস ইন্ডিকেট করছে। এই 4th হাউসেই কে ঢুকছে? ঢুকে যাচ্ছে রাহু। রাহুকে ন্যাচারালি কিন্তু মেলিফিক প্ল্যানেট বা পাপগ্রহ হিসাবে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয়। যদিও কোনো জিনিসেরই কিন্তু সবটাই নেগেটিভ কিংবা সবটাই পজিটিভ তা কিন্তু হতে পারে না। প্রত্যেক কিছুরই কিন্তু নেগেটিভ পজিটিভ দিক আছে। কারণ আমরা দুঃখকে যদি নেগেটিভ বলি, অন্ধকারকে যদি নেগেটিভ বলি, অন্ধকার যদি না থাকতো তাহলে কিন্তু আমরা আলোর কে মর্যাদা দিতে জানতাম না, আলোর গুরুত্ব বুঝতে পারতাম না। তেমনি ভালো যদি পৃথিবীতে থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু মন্দও থাকবে। মন্দ আছে বলে ভালোর গুরুত্ব কিন্তু আমরা বুঝতে পারি। সুতরাং কোনো জিনিসই পুরোপুরি ভালো কিংবা মন্দ না। সুতরাং রাহুকে এই কুম্ভ রাশি কিন্তু অত্যন্ত প্রিয় ফল। গত 1.5 বছর সে কিন্তু ছিল আপনার পঞ্চম ঘরে। এই যে রাহু আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে, সে এই প্রিয় ঘরটিতে তার সাম্রাজ্য বলা যায়, তার ঘর বলা যায়। কারণ কুম্ভ অ্যাকর্ডিং টু আওয়ার হিন্দু মাইথোলজি, এই কুম্ভর সঙ্গে রাহুর কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক। এই কুম্ভ থেকে সে, কুম্ভ বা ঘট কিংবা এমন একটা পাত্র থেকে সে অমৃত পান করে কিন্তু রাহু অমর হয়ে গেছিল। সে কিন্তু রাহু কেতু 2 ভাগে বিভক্ত হয়েছিল। সেই গল্প কিন্তু আমরা পৌরাণিক কাহিনীতে জানি, সাগর মন্থনের সময়। যা আমাদের গত কিছুদিন আগে যে কুম্ভ মেলা হয়ে গেল 144 বছর বাদ, এই বিশেষ কুম্ভ মেলাটি আমরা জানি প্রয়াগে অনুষ্ঠিত হলো। সেই কুম্ভ মেলা এবং কুম্ভ রাশি এবং রাহু এরা কিন্তু পরস্পর একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। সুতরাং এই যে গোচর, এই 18 বছর আগে আপনার জীবনে এমন কিছু ঘটেছিল, তার সঙ্গে কিন্তু এই আগামী 1.5 বছর এমন কিছু ঘটবে, তার সঙ্গে কিন্তু আপনি অনেকটাই সিমিলারিটি খুঁজে পাবেন। কারণ 18 বছর পর সে তার প্রিয় ঘরটিতে কিন্তু প্রবেশ করছে। সুতরাং এটা রাহুর সাম্রাজ্য, রাহুর প্রিয় ঘর। রাহু এখানে কিন্তু খোশ মেজাজে থাকেন, অর্থাৎ সে এখানে কিন্তু মোস্ট কমফোর্টেবল ফিল করেন। এই শনির রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু ভীষণ একটা বায়ুতত্ত্বের রাশি, এখানে কিন্তু সে ভীষণ কমফোর্টেবল ফিল করে। এই রাহু গত 1.5 বছর আপনার পঞ্চম স্থানে থাকার ফলে আপনারা কিন্তু সন্তানের দিক দিয়ে পঞ্চম ঘর সন্তান, পঞ্চম ঘর আপনার প্রেম, ভালোবাসা, বিদ্যা
ইত্যাদির ক্ষেত্রে কিন্তু অনেকটাই উথাল পাতাল এসছে। রাহু আমাদের পঞ্চম স্থান, আমাদের বিবেক, বুদ্ধি, জ্ঞান, আমাদের এডুকেশন, শিক্ষা, আমাদের অবচেতন মন, আমাদের পূর্বজন্মের সুকৃতির ঘর, পঞ্চম ঘর। সুতরাং এই ঘরটাকে প্রভাবিত করেছিল কে? রাহু। সুতরাং আপনারা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি আমাদের বুদ্ধি দ্বারা বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল এমন কোনো ঘটনা আমরা করেছি গত 1.5 বছরে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, পিছনের দিকে তাকিয়ে দেখুন এমন কোনো ঘটনা 1.5 বছরে ঘটেছে যা করা আপনার উচিত হয়নি। আপনার ভালোবাসার ক্ষেত্রে, আপনার সন্তানের ভুল ডিসিশন হতে পারে, সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাডলি এফেক্টেড হয়েছেন গত 1.5 বছরে। এইবার সেই রাহু কিন্তু ঢুকছে আপনার চতুর্থভাবে, কুম্ভ রাশির ঘরে। চতুর্থ ভাব আমি আগেই বললাম সুখের স্থান, মায়ের স্থান, আমাদের হৃদয়, বডি পার্টসের মধ্যে যদি বলি আমাদের হৃদয় কিংবা লাংস, বুক, যে চেস্ট পোরশনটাকে কিন্তু এই চতুর্থ ভাব ইন্ডিকেট করছে, রিপ্রেজেন্ট করছে। সুতরাং দেহের এই অংশে যেহেতু রাহু আসছে বা চতুর্থ স্থানে ঢুকছে, আমাদের এই পোর্শনে কোনো অসুস্থতা কিন্তু আসার সম্ভাবনা থাকছে, হার্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। সুতরাং আগে থেকেই আপনারা সচেতনতা অবলম্বন করবেন। মায়ের শরীর স্বাস্থ্য বিশেষভাবে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু চতুর্থ করে রাহু আসছে। অবশ্যই দেখতে হবে আপনার বাচ্চাটে রাহু কেতুর অবস্থান যদি শুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এতটা নেগেটিভ প্রভাব আপনারা পাবেন না। রাহু যদি আপনার ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের সঙ্গে যুক্ত না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এতটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন না। কে নচেত কিন্তু রাহু এই চতুর্থ ঘরে প্রবেশ কিন্তু অনেক নেগেটিভ রেজাল্ট দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সঙ্গে কোনো ঝামেলা, মায়ের সঙ্গে কোনো ভুল বুঝাবুঝি, রাহু মানে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে। আমরা জানি কি রাহুর চরিত্র কামনা বাসনা, অতৃপ্ত কামনা বাসনা যাকে বলে, একটা ডিজায়ার ফর লাস্ট বা একটা আকাঙ্ক্ষা, পার্থিব জিনিসের তীব্র বাসনা। সেটাকে কখনোই আকাঙ্ক্ষা বলতে ঈশ্বর প্রাপ্তির আকাঙ্ক্ষা নিশ্চয়ই নয়। ভালো খাবো, বিলাসিতার জন্য আকাঙ্ক্ষা, ভালো করবো, ঘুরবো, বেড়াবো, এই ধরনের আকাঙ্ক্ষাগুলো আমাদের মনে ভীষণভাবে জাগিয়ে তুলে কি রাহু। এই রাহু কিন্তু এতদিন আমার পঞ্চম ভাবে ছিল। আমার সন্তানের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো দেখবো, আমার সন্তান কিন্তু এই নেগেটিভ প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছে, আপনি লক্ষ্য করবেন গত 1.5 বছর। সুতরাং এই রাহু কিন্তু আসছে আপনার চতুর্থভাবে। সেক্ষেত্রে ভুল বুঝাবুঝি, মায়ের সঙ্গে একটা বন্ডিং ইস্যু, কোনো ঝগড়া ঝামেলা, গৃহস্থে আপনি যদি গৃহ হন, আপনার সুখের জায়গা, আপনার যে গৃহটি, আপনার কমফোর্ট জোন, সেখানে কিন্তু একটা কেওয়াস সৃষ্টি করা, অশান্তির সৃষ্টি করা কিন্তু হতে পারে। আপনার রাহু আপনার চতুর্থ স্থানে, আপনি লক্ষ্য করতে পারেন রাহু আপনার বাড়ির যে টয়লেট, ওয়াশরুম এলাকাকে কিন্তু রাহু বোঝায়, বাথরুম এলাকাকে বোঝায়। সেই জায়গার আপনি কোনো ভেঙে চুরে রিনোভেশন করা, আপনার ছাদ পোর্শনটাও কিন্তু রাহুর ইন্ডিকেট করছে। সেখানে কিছু আপনি ভেঙে চুরে ঠিক করলেন, সে কিন্তু আগামী 1.5 বছর হতে পারে। বিশেষ সম্ভাবনা থাকছে এই রাহুর এই চতুর্থ অবস্থানের ফলে, আপনারা লক্ষ্য করবেন। এবং মায়ের শরীর স্বাস্থ্যের একটা প্রভাব কিন্তু ফেলবে এই রাহুর অবস্থান। কিন্তু একটাই আমরা বিশেষভাবে ভগবানের আশীর্বাদ বলুন, একটা আমরা এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটা উদ্ধার হয়ে গেল গুরুর কৃপায়। কারণ গুরু কিন্তু অলরেডি 14ই মে ঢুকে গেছে আপনার অষ্টম ঘরে। অষ্টম ঘরে বসে সে কিন্তু আপনার চতুর্থ ঘরকে দৃষ্টি দিচ্ছে, তার নবম দৃষ্টি। সুতরাং অনেক নেগেটিভিটি কিন্তু আপনি কমে যাবে আপনার জীবনে। যে নেগেটিভিটিগুলো আমি এতক্ষণ বর্ণনা করলাম সেটা গুরুর দৃষ্টির ফলে কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, অনেকটা আপনি রক্ষা পেয়ে যাবেন। কারণ গুরু কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাহুকে তার রাজত্ব কায়েম করতে এতটা অনুমতি দেবে না। গুরু কিন্তু আপনাকে প্রোটেকশন করবে। কারণ বৃহস্পতি কিংবা গুরু হলো ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, এটা নৈসর্গিক শুভ গ্রহ হিসাবে আমার জ্যোতিষশাস্ত্রে এটাকে মানা হয়। বৃহস্পতিকে সে কিন্তু অষ্টমে বসে আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে। সুতরাং যারা পলিটিক্যাল ফিল্ডে আছে, যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন, তাদের চতুর্থ অবস্থান আপনাদের কোনো আপনাদের পলিটিক্যাল কেরিয়ারকে ধ্বংস করে দেওয়ার মতো, নষ্ট করে দেওয়ার মতো কিন্তু ক্যাপাসিটি রাখে রাহু। কিন্তু গুরু, আপনি যদি অনেস্ট হন, আপনি যদি ভালো হন, গুরু কৃপায় অবশ্যই আপনার উপর বর্ষিত হবে।
গুরু মানে আপনার গুরুজন, আপনার পিতা মাতার আশীর্বাদ আপনার মস্তকের উপর সবসময় থাকছে। সে কিন্তু প্রোটেকশন হিসাবে কাজ করছে কে? গুরু। সেক্ষেত্রে কিন্তু রাহু চতুর্থে বসে যে নেগেটিভিটিগুলো দেবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে যাবে, এবং মানে বিপর্যস্ত হয়ে যাওয়া আমাদের গৃহ, আমাদের গার্হস্থ্য কিন্তু রক্ষা করবে। ফোর্থ হাউসকে রক্ষা করবে কে? অষ্টমে বসা বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে। সুতরাং এই জায়গাটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। আর অষ্টমে কে ঢুকেছে? বৃহস্পতি, এবং রাহু কিন্তু তার পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছে? অষ্টমে। সেক্ষেত্রে লক্ষ্য করবেন রাহুরই দৃষ্টি দেওয়ার ফলে যদি বৃহস্পতি এই আপনার অষ্টম ঘরে অর্থাৎ জেমিনাই সাইনে না থাকতো, বসে অবস্থান করতো, তাহলে কিন্তু অষ্টম স্থান রিলেটেড বিভিন্ন সমস্যায় আপনারা জড়িয়ে যেতে পারতেন। কোনো ধরুন কোনো প্রলংড ডিজিজ, দীর্ঘ ক্রনিক অসুস্থতাগুলো, এই ধরনের কোনো গভীর রোগে আপনাকে আক্রান্ত করতে পারতো আপনার রাহুর পঞ্চমস্ত দৃষ্টি, কারণ আপনার আয়ুর ঘরে কিন্তু সে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব আপনার শরীরের উপর পড়ার বিশেষ সম্ভাবনা থাকতো। অষ্টম ঘর আমাদের আয়ুর ঘর আমরা জানি, আমাদের শ্বশুর বাড়ি, আমাদের ইনলস আমরা জানি। অষ্টম ঘর আমাদের যে রিসার্চের ঘর, আমাদের গবেষণার ঘর, গুপ্ত বিদ্যা নিয়ে আলোচনা করি আমরা। অষ্টম ঘর অলসো ইন্ডিকেটস আওয়ার রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমাদের যে গুপ্ত অঙ্গ, গোপন অঙ্গকে কিন্তু এই অষ্টম ঘর বোঝায়। কিন্তু এই সব জায়গার অসুখ বিসুখ কিন্তু আসার প্রবল সম্ভাবনা থাকে এই সময়টায়, যেহেতু রাহু দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টম ঘরে। কিন্তু ঈশ্বরের কৃপা, এই অষ্টম ঘরে কিন্তু অলরেডি বৃহস্পতি বসে আছে। সে কিন্তু কি বলবো, ঢাল হিসাবে কাজ করছে। সেই নেগেটিভিটিটাকে নিজের মধ্যে শোষণ করে নিচ্ছে, অবজার্ভ করে নিচ্ছে, আপনাকে সেভ করছে, আপনাকে প্রোটেক্ট করছে। সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম যে অসুখ বিসুখগুলি থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন। সঙ্গে সঙ্গে মনে রাখবেন কোনো শ্বশুরবাড়ির সঙ্গে আপনার বৃহস্পতি অষ্টমে বসার ফলে কিন্তু রিলেশন ভালো হবে, শ্বশুরবাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হবে, আপনার ইনলস এটাও কিন্তু দেখাচ্ছে। এবং শ্বশুরবাড়ি থেকে যদি কোনো আপনি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই সময় দেখাচ্ছেন, কোনো শ্বশুরবাড়ি থেকে কোনো সম্পদ প্রাপ্তির সময় কিন্তু আগামী 1.5 বছরের মধ্যে আপনার জীবনে আসতে পারে, যদি আপনার অষ্টম ঘরটি মানে এফেক্টেড না হয়ে থাকে আপনার বাচ্চাটি, সেটাও কিন্তু অবশ্যই দেখা উচিত। আর সঙ্গে সঙ্গে কোন দশা চলছে সেটাও কিন্তু দেখা অবশ্যই। যদি আপনার বৃহস্পতির দশা চলে ভীষণ ভালো, কিংবা মঙ্গলের দশা চলে, আপনার জন্য কিন্তু শুভ জিনিসগুলো বিশেষভাবে আপনি লাভ করবেন। অনেক নেগেটিভিটি যেগুলো বলছি অবশ্যই এফেক্ট করবে না। আপনি যদি মঙ্গলের দশা বা বৃহস্পতির দশায় থাকেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। আর আপনি যদি গবেষণার কাজের সঙ্গে যুক্ত হন, যেহেতু অষ্টম ঘর গবেষণার ঘর, আর বৃশ্চিক রাশি অলরেডি আপনারা কিন্তু একটা অষ্টম ঘর আমরা জানি কি গবেষণার সঙ্গে যুক্ত থাকে। অষ্টম ঘর মানে সবসময় নিজের মধ্যে নিজেকে খুঁজে পাবে, মানে সেলফ ইন্ট্রোস্পেকশন বলা যায়, আত্মসমালোচনা, আত্মদৃষ্টি, নিজের দিকে ফিরে তাকানো, এই ধরনের মানুষকে কিন্তু মানুষের মনোবৃত্তি সৃষ্টি করে। সুতরাং আপনারা লক্ষ্য করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু সবার সঙ্গে ওপেনলি খোলামেলা করতে পারে, তারা কিন্তু নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখে নিজেকে, এরকম কিন্তু তাদের একটা কি বলবো এটাকে এই ধরনের মেন্টালিটি, কারণ এরা কিন্তু অষ্টম ঘর অর্থাৎ বৃশ্চিক লগ্ন কিংবা রাশির জাতক জাতিকা। সুতরাং অষ্টম ঘরের সঙ্গে যুক্ত যে কোনো কাজ, আপনার বৃহস্পতি যদি দশা চলে সে সময় কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি রিসার্চের সঙ্গে যুক্ত থাকেন এই সময় আপনার কিন্তু সাফল্য আসতে বাধ্য। গবেষণার সঙ্গে হায়ার স্টাডির সঙ্গে যুক্ত থাকেন, এই পড়াশোনাগুলোর সঙ্গে যুক্ত থাকেন, অবশ্যই আপনি যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, মনোবিজ্ঞান নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো। অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। তন্ত্রমন্ত্রবিদ্যার সঙ্গে যদি আপনি পড়াশোনা করেন, গবেষণা করেন, এটা যদি আপনার পেশা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, কারণ অষ্টমী বৃহস্পতি, তার উপরে আবার আপনার ঘরের চতুর্থ বসে রাহু কিন্তু আবার অষ্টমী দৃষ্টি দিচ্ছে। সুতরাং বুধের রাশিতে রাহুর দৃষ্টি খুব একটা খারাপ হয় না, কারণ বুধ আর রাহু কিন্তু বন্ধু। এখানে কিন্তু এই জেমিনায়ে কিন্তু বুধ উচ্ছ্বস্ত হয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর আপনার সমসপ্তমে কে বসে আছে? কেতু কোথায়, সেটা কোন ঘর? আপনার দশম ঘর। দশম ঘরে
অর্থাৎ আমার ওয়ার্ক প্লেস, আমার কাজের স্থান, সেই ক্ষেত্রে কেতু বসেছে। কেতু যদি আপনার বাচ্চাটি ভালো থাকে এবং আপনার যদি বৃহস্পতি কিংবা মঙ্গলের দশা অন্তর্দশা বা মহাদশা চলে, সেই সময় কিন্তু বলতে পারেন আপনার কাজের জায়গায় কিন্তু একটা বিরাট সাফল্য সম্ভাবনা থাকছে। কারণ কেতু, আমরা জানি কেতু মানে একটা পতাকা, ধ্বজা, সে কোথায় বসেছে? আপনার কর্মস্থলে। সুতরাং সিংহ রাশি আপনার সাম্রাজ্য বা আপনার দশম স্থান, আপনার কাজের স্থান। সিংহ রাশি রবি কিন্তু আপনার মিত্র, রবি এবং মঙ্গলের মধ্যে কিন্তু মিত্রতার সম্পর্ক, সেখানে বসে গেছে। পতাকা ওড়াচ্ছে কে? কেতু। কেতু মানে আমরা পতাকা, বা পতাকা মানে আমরা হিসাবে বিবেচনা করা হয়। আমরা জানি যেখানেই ধর্ম সেখানেই জয়, এবং যেখানেই জয় সেখানেই জয়ের ধ্বজা। এই ধ্বজা কিংবা পতাকা কিন্তু উঠছে আপনার কর্মস্থলে। সুতরাং অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যেগুলো আপনি ডিজার্ভ করেন, কোনো পুরস্কার প্রাপ্তি বলুন, আপনার কর্মক্ষেত্রে বিশেষ সফলতা যা আপনি এতদিন চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, সেটা কিন্তু আপনি এবার পেতে পারেন যদি শুভ অবস্থায় কেতু থাকে এবং আপনার যদি দশা অন্তর্দশাগুলো ভালো হয়ে থাকে। অবশ্যই কিন্তু কেতু সুপ্রভাব আপনি পাবেন। আপনার যারা এতদিন শত্রুতা করছিল গোপনে গোপনে, কেতু মানে গুপ্ত শত্রুতা আমরা জানি, তাদেরকে কিন্তু আপনি চিহ্নিত করতে পারবেন খুব সহজেই আপনার দশম স্থানে এই কেতুর অবস্থানের ফলে। সুতরাং আপনার কর্মস্থল থেকে শত্রু মুক্তিরও কিন্তু একটা সুসময় আমরা বুঝতে পারি। যেহেতু আপনার এখানে জয়ের ধ্বজা উড়াবেন, ধর্মের ধ্বজা উড়াবেন, অবশ্যই ধর্মের সঙ্গে কিন্তু আপনাকে যুক্ত থাকতে হবে। অধর্মের কিন্তু কখনো জয়ের ধ্বজা হতে পারে না, সেটা কিন্তু ধ্বংসের ধ্বজা বা ধ্বংস হয়। অধর্মের কিন্তু ধ্বংস আলটিমেট মানে পরিণতি কিন্তু আলটিমেটলি কিন্তু অধর্ম মানে ধ্বংস। সুতরাং ধর্মের পথে চললে অবশ্যই আমাদের জয়ধ্বজা উঠবে, সেটা আশাই করা যায় আপনার কর্মস্থলে। এবং আপনার রাহুর যে দৃষ্টিগুলো আমি যদি লক্ষ্য করি অষ্টম ঘরে, তারপর সে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার দশম ঘরে। সেক্ষেত্রে রাহু আপনার দশম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে অনেক সময় আপনার যদি আপনার বাচ্চাটি ভালো থাকে রাহু কেতু, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন কোনো যদি কলঙ্ক, কোনো যদি মিথ্যা ব্লেম আপনার নামে এসে থাকে আপনার কাজের জায়গায়, সেক্ষেত্রে কিন্তু সেই ব্লেমগুলো কিন্তু মিথ্যা প্রমাণিত করার সময় আগামী 1.5 বছর আপনি লক্ষ্য করবেন। আর যদি বিপরীত অবস্থান হয়ে থাকে, দশা অন্তর্দশা ভালো না হয়, মহাদশা ভালো না হয় এবং রাহুকেতুর অবস্থান ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু মানে বিভিন্ন রকম রাহুরই আপনার দশমী দৃষ্টি নেগেটিভ মানে প্রভাব কিন্তু ফেলতে পারে। আর পজিটিভ হলে আপনি কিন্তু দশমীর দৃষ্টি দেওয়ার ফলে কর্মসূত্রে আপনি বিদেশের সঙ্গে যুক্ত হতে পারেন, বিদেশ ভ্রমণ করতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। সুতরাং কর্মস্থলে অত্যন্ত শুভ, কিন্তু মনে রাখতে হবে আপনার যেন কারো গ্রহের দশা অর্থাৎ বৃহস্পতি মঙ্গল এরকম দশা যদি চলতে থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো। বুধেরও দশার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে। এবং রাহু আরেকটা দৃষ্টি কোথায় দিচ্ছে? রাহু দৃষ্টি দিচ্ছে আপনার অর্থাৎ দশম ঘরে এবং অষ্টম ঘরে, এবং আরেকটা দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশভাবে রাহুর দৃষ্টি। দ্বাদশ ঘরটাকে তুলা রাশি, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিও কিন্তু তার সপ্তম দৃষ্টি তুলা রাশি অর্থাৎ আপনার দ্বাদশভাবে দিচ্ছে। সুতরাং ধর্মের প্রতি স্পৃহা, ধর্মীয় ভ্রমণ, স্পিরিচুয়াল জার্নি আপনার জীবনে কিন্তু সংযুক্ত হতে পারে। কোনো তীর্থ ভ্রমণে কিন্তু আপনি বেরিয়ে পড়তে পারেন যদি আপনার ভালো দশা, বিশেষ করে গুরুর দশা আপনার হয়, তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলাই বাহুল্য। সুতরাং আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি কোনো স্থানে কোনো ঋণ ধার এগুলো করেছিলেন, সেগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। কারো কাছ থেকে যদি আপনি ধার নিয়ে থাকেন, সেটাকে কিন্তু আপনি মিটিয়ে দেওয়ার মতো সময় কিন্তু এই আগামী 1.5 বছর। দ্বাদশ স্থান কিন্তু শুক্রের স্থান, শুক্র এবং রাহু কিন্তু বন্ধু, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে বিলাসিতা বা কি বলবো করার আকাঙ্ক্ষা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে শুক্র রাহু অনেক সময় কিন্তু মানে ইলিগেল সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন যদি আপনার মানে রাহু অবস্থান বাচ্চাটা ভালো না থাকে, সেদিকেও কিন্তু সাবধান। কারণ এটা আমাদের একটা সাবধানতা
জাস্ট একটা পূর্বাভাস, কারণ অ্যাস্ট্রোলজি আর কিছুই নয়, একটু আগাম পূর্বাভাস, ঝড় বৃষ্টি আসতে পারে, এই ঘটনা ঘটতে পারে, যা আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করছে আপনি কিভাবে পা রাখবেন, আপনি কিভাবে পা ফেলবেন, আপনার কর্ম, আপনার সংযম, আপনার কাছে, আর বাকিটা ঈশ্বরের কৃপা, এই সবই মিলে কিন্তু আপনার ভাগ্য। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষের কোনো ভূমিকা থাকতে পারে না, সে কিন্তু শুধু জাস্ট পূর্বাভাস, আর কিছুই না। সে কিন্তু ছুমন্তর করে আপনার সমস্যাগুলোকে দূর করে দিবে, এমনটা কিন্তু আপনি ভাববেন না। সুতরাং কার্যক্ষেত্রে কোনো আপনার বিপরীত লিঙ্গের মানে কোনো যারা আপনার কলিগস হয় তাদের সঙ্গে কিন্তু একটু ঘনিষ্ঠতাটা একটু বুঝে শুনে করবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো অপবাদ আপনার আসতে পারে, কোনো খারাপ ইচ্ছা আপনার মনে জাগতে পারে, কোনো বিলাসিতা, টাকা ভীষণভাবে খরচ করা, যেহেতু দ্বাদশ ঘরে এখানে রাহু বসে গেছে, সঙ্গে শুক্রের ঘর, আপনাকে কিন্তু বিলাসী, প্রচণ্ড বিলাসী করে তুলবে। সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। এবং বৃহস্পতিও কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে, তার সপ্তম দৃষ্টি, এবং বৃহস্পতি কিন্তু তার দ্বিতীয় দৃষ্টি কোথায় দিচ্ছে, আপনার অর্থভাবে, অর্থাৎ আপনার পরিবারে। আপনি বৃশ্চিক লগ্নের জাতক, সে নিজের রাশিতে কিন্তু ওই আপনার অষ্টমভাবে বসে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে বলবো আপনার পরিবারের ক্ষেত্রে কিন্তু একটা সুখের সময় আগামী 1.5 বছর। দ্বিতীয় ঘর আপনার পরিবার, আপনার অর্থ। আর বৃহস্পতি মানে আমরা জানি বায়ুতত্ত্বের রাশি, বৃহস্পতি মানে এক্সপেনশন, বৃহস্পতি মানে বিস্তৃতি বা প্রসারণ। সেই যে জায়গায় দৃষ্টি দেয় সেই জায়গার প্রসারণ ঘটায়, অর্থাৎ আপনার বৃদ্ধি ঘটায়। সেক্ষেত্রে বলবো পরিবারের মধ্যে কোনো বংশবৃদ্ধি হতে পারে, কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং আপনার যে আর্থিক সমৃদ্ধি কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে। কোনো টাকা যদি আপনি অনেক দিন আগে কোথাও মানে ইনভেস্ট করেছিলেন, সেই টাকাটা আটকে ছিল, পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করবেন আগামী 1.5 বছরে সেই টাকাটা কিন্তু আপনার কাছে ফেরত আসবে। এই ধরনের ব্যাপার কিন্তু অবশ্যই থাকছে। এবং আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড বলুন, ইত্যাদি ইত্যাদি জায়গায় যদি টাকা লাগিয়ে থাকেন, কোনো লটারির মাধ্যমে হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনার এই সময় আসতে পারে, কারণ বৃহস্পতি অষ্টমে বসে আপনার দ্বিতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে। শ্বশুর বাড়ি থেকে কোনো সম্পত্তি কিন্তু প্রপার্টি, মানে লিকুইড ক্যাশ কিংবা স্থাবরস্থা, এই ধরনের কোনো প্রপার্টি প্রাপ্তির যোগ কিন্তু অবশ্যই দেখাচ্ছে। সুতরাং এই যে দ্বিতীয় স্থানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার জন্য অত্যন্ত অত্যন্ত শুভ। পরিবারের সবাইকে নিয়ে আপনার তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, সেক্ষেত্রে কিন্তু আপনার সৌভাগ্য আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু অবশ্যই আপনার বার্থ চার্টে কিন্তু রাহু কেতুর অবস্থান দেখা বাঞ্ছনীয়, নচেত কিন্তু যে প্রেডিকশনসগুলো করলাম এর নেগেটিভ পজিটিভ কিন্তু বিপরীতটাও আপনি পেতে পারেন, সেটাও কিন্তু অবশ্যই দেখা আবশ্যক। সুতরাং দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি আপনার জীবনকে শুভ করুক। প্রত্যেক কিছু এই শনির ধাইয়া থেকে আপনি সদ্য মুক্ত হলেন। আমরা এতদিন গত 2.5 বছর আপনার কিন্তু আপনার উপরে শনির ধাইয়া চলছিল। সুতরাং রাহু কেতুকে এবং গুরু, এই 3 গ্রহকে শনিকে তুষ্ট করার জন্য আপনারা শিবের উপাসনা করতে পারেন, গুরু মন্ত্র পাঠ করতে পারেন। আর অবশ্যই একটা কার্যকারী উপায়, সেটা কি, আপনি কোন হলুদ গাভীকে বা গোমাতার সেবা করুন। হলুদ গাভী হলে হলো, না হলে যে কোনো রঙের গরু, হলুদ হলে তো খুবই ভালো। বৃহস্পতিবার করে অবশ্যই কলা খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার গুরু প্রবল হবে, মানে গুরুর পজিটিভ রেজাল্ট, বৃহস্পতির পজিটিভ রেজাল্ট আপনার উপরে ভীষণভাবে পড়বে, নেগেটিভিটিগুলো কেটে যাবে। আর আপনি গায়ত্রী মন্ত্র জপ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সময় জপ করুন। বৃহস্পতিকে স্ট্রং করার জন্য, রাহু কেতুর প্রভাবকে নেগেটিভ করার জন্য আপনি কিন্তু বৃহস্পতিকে সবল করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিকে স্ট্রং করার জন্য আপনি কিন্তু বৃহস্পতিবার ব্রত রাখতে পারেন, গুরু পূজা করতে পারেন, ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি করতে পারেন। সুতরাং অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। এগুলো করুন, সমস্ত নেগেটিভিটি থেকে আপনি মুক্ত হন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে আপনাদের শুভকামনা, আপনাদের মঙ্গল কামনা আমার গুরুর চরণে আমি সেই মনোকামনা জানাচ্ছি। সমস্ত বিপদ আপদ নেগেটিভিটি যেন আপনার জীবন থেকে চলে যায়, শুধু যেন সুদিন ভালো সময় আসুক। আর আপনার হার্টের যদি পেশেন্ট হয়ে থাকেন, প্লিজ দয়া করে ডাক্তার দেখাবেন, সেক্ষেত্রে কিন্তু হার্টজনিত কোনো সমস্যা আপনার আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। জয়িত পাবনি।